চলো আজকে তোমাদেরকে বিইউপি অ্যাডমিশন টেস্টের জন্য জিকে ইন্টারন্যাশনাল পার্ট থেকে যে 100% কমন একটা সাজেশন আছে সেই সাজেশনটা তোমাদেরকে দিয়ে দিই। এই সাজেশনটা যদি তোমরা ফলো করো তাহলে এখান থেকে তোমরা 100% জিকে ইন্টারন্যাশনাল পার্টের কমন পেয়ে যাবে। দেখো ফার্স্ট আমি কি বলেছি, ফার্স্টে বলেছি অল ইন্ট্রোডাকশন। এখন অল ইন্ট্রোডাকশনের মধ্যে আসলে কি কি তোমাদেরকে পড়তে হবে। অল ইন্ট্রোডাকশন মানে অল তো আসলে অনেক বড় একটা জায়গা, এখান থেকে আসলে তোমাকে কতটুকু জানতে হবে সেটা আমি তোমাকে বলি। দেখো, কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। কোন মহাদেশটা বড়, কোন মহাদেশটায় বেশি দেশ আছে, কোন মহাদেশ কতগুলো দেশ আছে, বা কোন মহাদেশের সাথে কিভাবে কানেক্টেড, এই জায়গাগুলো একটু তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো কান্ট্রিজ ইন সাইজ। এখন কোন কন্টিনেন্টে কোন কান্ট্রিটা বড়, কোন কান্ট্রিটা পপুলেশনে বড়, মুসলিম কান্ট্রির মধ্যে কোনটা বড়, এই যে ডিটেলস গুলো আছে এগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো পপুলেশনের ক্ষেত্রে কি অল্ড ওয়াইড পপুলেশনের দিক থেকে কোন দেশটা সব থেকে বড়, পপুলেশনের দিক থেকে কোন দেশটা সব থেকে ছোট, আবার কোন দেশে পপুলেশনের ডেন্সিটিটা আসলে বেশি, এটা তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো এক্সিস এর ক্ষেত্রে তোমরা কি জানবে। এক্সিস মানে হচ্ছে অক্ষ। এখন কোন দেশের উপর, এই যে বিশ্বে এতগুলা দেশ আছে, এই কোন দেশের উপর দিয়ে কোন অক্ষরেখা বা এক্সিস চলে গেছে সেটা তোমাদেরকে জানতে হবে। এখন এর পরে আমি দেখো এখানে বলছি অল ইন্ট্রোডাকশন তোমাকে বললাম। এখন তোমাদেরকে জানতে হবে হাইলাইটেড কান্ট্রি। এখন প্রশ্ন হলো ভাই হাইলাইটেড কান্ট্রি দ্বারা আপনি আসলে কি বুঝিয়েছেন। হাইলাইটেড কান্ট্রি দ্বারা আমি এখানে তোমাদেরকে বেসিক্যালি দুইটা সেগমেন্ট এখানে তোমাদেরকে ভাগ করে দিব আমি। একটা হলো ইন্টারন্যাশনাল লেভেলে, আরেকটা হলো বাংলাদেশের সাথে, ঠিক আছে। এখন ইন্টারন্যাশনাল আর বাংলাদেশ কেন আমি বললাম সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। ওয়ার্ল্ড ওয়াইড, সমগ্র বিশ্বের ক্ষেত্রে যে সকল দেশগুলো এই পুরো বিশ্বের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে, অর্থাৎ যে দেশগুলো কোনো না কোনো দিক থেকে অনেক বেশি পাওয়ারফুল, সেই দেশগুলো সম্পর্কে জানতে হবে। যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, সাপোজ ইউকে, ইউএসএ, রাশিয়া, চীন, এই যে পাওয়ারফুল কান্ট্রি যারা আছে এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। দেন নাম্বার টু, আমি বাংলাদেশ কেন লিখলাম। বাংলাদেশ কি সাউথ এশিয়ান কান্ট্রি, তো তোমাদেরকে অবশ্যই এশিয়ান কান্ট্রি, বিশেষ করে সার্ক ভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এছাড়াও বাংলাদেশ রিলেটেড, অর্থাৎ বাংলাদেশের সাথে যে সকল দেশের ভালো সম্পর্ক রয়েছে সেই সকল দেশ সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আর একটা একটু জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই যে বর্তমান এখন যে কন্টেম্পোরারি মানে এই সমসাময়িক যে সিচুয়েশন গুলো চলতেছে এই সময়, যে বিশ্বে যে কোন কোন দেশগুলোর মধ্যে আসলে খুব বেশি ঝামেলা চলতেছে, ঝগড়া চলতেছে, যুদ্ধ চলতেছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, যেমন প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে ঝামেলা চলতেছে, রাশিয়া ইউক্রেন, এই দেশগুলো সম্পর্কে জানতে হবে। এখন এই যে দেশগুলোর কথা বললাম এই দেশগুলো সম্পর্কে তো অনেক তথ্য আছে, তো সব কি আমাদেরকে জানা লাগবে? না, তোমাদের সব কখনোই জানা লাগবে না। তোমরা এই দেশের ক্যাপিটাল সম্পর্কে জানবা, অর্থাৎ রাজধানী সম্পর্কে জানবা, এই দেশের কারেন্সি গুলা সম্পর্কে জানবা। তারপর হচ্ছে এখানে হচ্ছে ন্যাশনাল সিম্বল সম্পর্কে জানবা, কোন দেশের কোন ন্যাশনাল সিম্বল কোনটা, ন্যাশনাল সিম্বল আসলে কি কি আছে সেগুলো জানবা। গভর্নমেন্ট সিস্টেম ওই দেশের গভর্নমেন্ট সিস্টেমটা কেমন, কিভাবে গভর্নমেন্টটা আসলে কাজ করে সেটা সম্পর্কে জানবা। আর জানবা পার্লামেন্টের যে নাম থাকে, দেখবে এক একটা দেশের পার্লামেন্টের এক একটা নাম থাকে, এই পার্লামেন্টের নামগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। তো ঠিক আছে, তাহলে এই যে অল ইন্ট্রোডাকশন এবং হাইলাইটেড কান্ট্রিজ গুলা, এই বিষয়গুলো এখান থেকে খেয়াল রাখবে। এর পরবর্তীতে দেখো এখানে 3 নাম্বার পয়েন্ট আমি লিখেছি রিজনস অফ ওয়ার্ল্ড এর বিভিন্ন গুরুত্বপূর্ণ কিছু রিজন বা অংশ থাকে, এই রিজনস গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো কন্ট্রোভার্সিয়াল রিজনস কোনটা, যে অংশ বা যে পার্টটুকু নিয়ে আসলে কন্ট্রোভার্সি রয়েছে, দুইটা দেশের মধ্যে ঝুট ঝামেলা রয়েছে, ঝগড়া চলতেছে যে পার্টগুলো নিয়ে, সেই পার্টগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখো বলছে জিওগ্রাফিক্যাল এপিথেটস। এখন এপিথেটস জিনিসটা কি, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল বিভিন্ন লোকেশনের বিভিন্ন কারণে, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এর কারণে ওই জিওগ্রাফিক্যাল ওই পার্টটার বিভিন্ন রকমের নাম থাকে। এই যে নামগুলো রয়েছে সেই নামগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে স্টেট প্রণালী, প্রণালী খুবই ইম্পর্টেন্ট, প্রণালী তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কোন প্রণালী কাদেরকে আলাদা করেছে, কোনটা কাদেরকে যুক্ত করেছে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। রিভার্স, বিশ্বে কোন রিভার্সটা বড়, কোনটা হচ্ছে ওয়াইডে বড়, কোনটা লেন্থে বড়, কোনটা ডিপেস্ট, এগুলো তোমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে ডেজার্টের ক্ষেত্রেও সেম, কোন ডেজার্টটা বড়, কোনটা ছোট, কোনটা কোন দেশে অবস্থিত, এগুলো সম্পর্কে তোমাদেরকে
জানতে হবে। এরপরে দেখো ইম্পর্টেন্ট বর্ডার্স এবং ডিসপিউটস। এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি ইম্পর্টেন্ট বর্ডার লাইন অর্থাৎ যে বর্ডার লাইন গুলো নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে, যেগুলো নিয়ে অনেক ঝগড়া বিবাদ চলতেছে, যেগুলো আসলে বর্ডার তো প্রতিটা দেশের সাথেই অনেকগুলো দেশের আসলে একটা দেশের সাথে অনেকগুলো দেশের আসলে বর্ডার থাকে। তো সব তো বর্ডার সম্পর্কে জানার প্রয়োজন নেই। যেগুলো আলোচিত বর্ডার লাইন সেই বর্ডার লাইন গুলো সম্পর্কে জানবে, যেগুলো আসলে কন্ট্রোভার্সিয়াল, যেগুলো নিয়ে ঝগড়া চলতেছে, যেটা ওয়ার্ল্ড নিয়ে যেগুলো আলোচনা করা হয় সেইগুলো জানবা। এরপর ইন্টারন্যাশনাল ডেজ, ইন্টারন্যাশনালি যে ডে গুলো আসলে পালন করা হয়, ঠিক আছে, এই দিনগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ফর হিস্ট্রির ক্ষেত্রে তোমরা এটা কিন্তু আমি ইন্টারন্যাশনাল পার্টের কথা বলতেছি, সো তোমাদেরকে ওয়ার্ল্ড ওয়ার অন মানে প্রথম বিশ্বযুদ্ধ এবং ওয়ার্ল্ড ওয়ার টু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে অবশ্যই অবশ্যই একটা ভালো ধারণা থাকতে হবে। এক্সিস্ট পাওয়ারে কারা ছিল, ঠিক আছে, এই জিনিসগুলা কোন কোন কান্ট্রি ছিল, তাদের বিপক্ষে কারা ছিল, কে আসলে সেই সময়কার কোন দেশের কে প্রধান ছিল, এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। এরপরে ফেমাস যে আরো যে গুলো আছে, যেগুলো হচ্ছে বিশ্বের ইতিহাসে যেগুলো ফেমাস সেগুলো জানবো। রেভলিউশন, রেভলিউশন সম্পর্কে জানবো। টোটাল আর হিস্ট্রিতে যে রেভলিউশন গুলো আছে এগুলো তো জানবে, এবং রিসেন্ট টাইমে যে রেভলিউশন যেমন বাংলাদেশে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে, এই যে রেভলিউশন গুলো, এই রেভলিউশন গুলো কিন্তু তোমাকে জানতে হবে। ঠিক আছে, বিশেষ করে জেন জি যে রেভলিউশন গুলো নিয়ে আসতেছে এগুলো তোমাদেরকে বেশি বেশি জানতে হবে। এরপরে দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো বহুত আছে। এখন আসলে সবকে আমাদের মানে পড়া অল্প টাইম, আমাদের অ্যাডমিশন পিরিয়ডটা অনেক কম টাইম। এই কম টাইমে এত কিছু পড়ার তো সময় আসলে থাকে না বা পসিবল হয় না। কতটুকু পড়তে হবে অর্গানাইজেশন সম্পর্কে? দেখো, অর্গানাইজেশন বলতে বাংলাদেশের সাথে রিলেটেড কোন দেশ? বাংলাদেশ। তো এই যে বাংলাদেশের সাথে রিলেটেড যে অর্গানাইজেশন গুলো আছে এগুলো তো জানতে হবে। কিংবা বিশ্বের ইন্টারন্যাশনালি কোন কোন অর্গানাইজেশনের কোন শাখা কিংবা সদর দপ্তর যদি বাংলাদেশে থাকে সেটা সম্পর্কে তোমাকে জানতে হবে। এছাড়াও দেখো ইকোনমিক অর্গানাইজেশন মানে ইকোনমি রিলেটেড কোন অর্গানাইজেশন গুলো আছে সেগুলো নাম কি, সেগুলোর সদস্য দেশ কয়টা, এবং তাদের সদর দপ্তর কোথায় কোথায় আর আরেকটু যদি তোমরা জানতে চাও তাহলে তাদের পরিচালক মহাপরিচালক এখন কে, এতটুকু জানতে হবে। এরপরে হিউম্যান রাইটস অর্থাৎ মানবাধিকার নিয়ে কোন অর্গানাইজেশন গুলো কাজ করে। মিলিটারি, এই যে বিশ্বের কিন্তু বিভিন্ন বিভিন্ন সংস্থা আছে যে সংস্থাগুলোর মিলিটারি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড খুবই রিনাউন্ড, সেই সকল মিলিটারি গুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, সেনাবাহিনী সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে গরিলা বাহিনী যেগুলো আছে, গেরিলা বাহিনী যেটাকে বলা হয়, এই যে গেরিলা বাহিনী সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এবং লাস্টলি বিভিন্ন সিকিউরিটি ফোর্সেস আছে, এই সিকিউরিটি ফোর্সেস গুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। তো এটা ছিল মোটামুটি তোমাদের অর্গানাইজেশন রিলেটেড আলোচনা। ওয়ার্ল্ড ওয়াইড যে অর্গানাইজেশন গুলো আছে, আমি কিন্তু বাংলাদেশের কথা বলতেছি না, আমি এখানে ইন্টারন্যাশনাল এর কথা বলতেছি, ঠিক আছে। এরপরে দেখো নাম্বার 8, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে, এটা কিন্তু আমি আগেই বলেছি ওইখানে, তাই না, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ইন বাংলাদেশ, যেগুলো বাংলাদেশ রিলেটেড বা বাংলাদেশে যাদের সদর দপ্তর আছে বা কোনো শাখা আছে বাংলাদেশ যেটার সাথে কাজ করে, এগুলো জানতে হবে। ফুল ফর্ম অফ অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশনের যে ফুল ফর্ম থাকে, যেমন সার্কের একটা ফুল ফর্ম আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তো ঠিক এমন ভাবে আরো আরো যে অর্গানাইজেশন গুলো আছে তাদের যে ফুল ফর্ম গুলো আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে। টোটাল মেম্বার্স, তাদের কত মেম্বার আছে, কত সদস্য সংখ্যা কত, সেটা জানতে হবে। ফার্স্ট অ্যান্ড সম্প্রতি কোন মেম্বার বা লেটেস্ট মেম্বার কোনটা, তারপর হচ্ছে লাস্ট ফার্স্ট মেম্বার কোনটা, লাস্ট মেম্বার ফার্স্ট মেম্বার, এটা তোমাদেরকে জানতে হবে। হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত, এটা তোমাদেরকে আমি আগেই বলেছি আগের স্লাইডটাতে। এরপরে তোমাদেরকে জানতে হবে, দেখো স্পোর্টস এন্ড ফিল্মস। স্পোর্টস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন অনেক বেশি ফেমাস। তো এখন সাম্প্রতিক সময়ে ওয়ার্ল্ড ওয়াইড স্পোর্টসে কি কি হচ্ছে, কে কোন পুরস্কার পাচ্ছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। স্পোর্টস জানলে হবে, এর পাশাপাশি ফিল্ম সম্পর্কেও জানতে হবে। এছাড়াও তোমার ফেমাস ব্যক্তিদের সম্পর্কে জানতে হবে, ফেমাস নিউজ পেপার, টিভি চ্যানেল, তারপরে হচ্ছে এখানে আরেকটা হচ্ছে নিউজ পেপার বলেছি, বিভিন্ন জার্নাল আছে, জার্নাল গুলো সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। এছাড়াও বিভিন্ন যে প্রাইজ দেওয়া হয়, এই প্রাইজ গুলো স্পেশালি নোবেল প্রাইজ, এবং নোবেল প্রাইজ কে কে পাচ্ছে, কোন শাখায় পাচ্ছে, এগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এছাড়াও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো রিসেন্ট জিকে, ঠিক আছে, রিসেন্ট। এখন এই রিসেন্ট জিকের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি তোমাদেরকে কিন্তু উম যে সাম্প্রতিক সময় ইন্টারন্যাশনালি যে জিনিসগুলা ঘটতেছে, যেগুলো আসলে মানে আলোচিত যে বিষয়গুলো, ইন্টারন্যাশনালি যে আলোচিত বিষয়গুলো, এইগুলো কিন্তু তোমাদেরকে
খুব খুব ভালো করে জানতে হবে, কারণ এখান থেকে ইন্টারন্যাশনাল পার্ট বলো আর বাংলাদেশ বলো, এই রিসেন্ট জিকে থেকে অলমোস্ট 10 থেকে 15টা প্রশ্ন প্রায় এই রিসেন্ট থেকেই থাকে। তো তাহলে রিসেন্ট কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো বুঝতেই পারতেছো। তো রিসেন্ট সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে একটা পরিষ্কার স্বচ্ছ একটা জ্ঞান তোমাদেরকে রাখতে হবে। তো এই যে সাজেশনটা বললাম, এটা যদি তোমরা একদম পরিপূর্ণভাবে কমপ্লিট করে এক্সাম হলে যাও, তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তোমাদের ইন্টারন্যাশনাল পার্টে কোনো প্রবলেমই থাকবে না। খুব ইজিলি তোমরা ইন্টারন্যাশনাল পার্টির জিকে গুলো সলভ করে ফেলতে পারবে।